গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জহি ত্রিসংসারং নন্দসুত অখিলকপতি জহক পদ যুগল সমুঝাই দেখা গুরু অগতিক গতি মহানা মাধুর্য প্রতিবর্ণে প্রেমালাপে যুগল বিভোর পরিণতি নদিয়ায় নিতাই চাঁদ গোড়ারায় একাঙ্গে শ্রী বন্ধু হরি মোর দেয় মহাধন হিয়ের অনুক্ষণ লীলারসে নিমজ্জন করো পদ ছায়ে রাখই কৃপাডোরে পার হই চিরদাস গণনা রাখো মহানামীশ মহানাম জগই মহাবতারূপে থাকো মহানাম ব্রত নাম তবই কৃপা প্রদান এই নাম সার্থক করি রাখো এই নাম সার্থক করি রাখো মহানাম ব্রত নাম তব হি কৃপা প্রদান মহানাম ব্রত নাম তব হি কৃপা প্রদান সার্থক করি রাখো এই নাম সার্থক করি রাখো গুরুদেব 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 পরম মহান তুচির শ্রীপদে প্রণতি রহুদণ্ডবল যাতে শুদ্ধামতি দাস্যরতি প্রণত প্রপন্নে দেহ শরণাগতি বঞ্ছাকল্পতর গুরু গুরু এই প্রার্থনা মোর জীবনে মরণে দুর্দৈবে দেয়াই নাহি প্রভু শরীর বন্ধ এই সত্য ও প্রিয় প্রভু বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। জয় জগৎবন্ধু, জয় তো মহানামব্রত। আমরা আজকে পরিতোষদা ও জ্যোতিকাদির বাড়িতে সবাই ইষ্টগোষ্ঠীতে সমবেত হয়েছি। এই জন্য এই যে ব্যবস্থাপনা, বিশেষত পরিতোষদার দুই ছেলে এবং দুই বৌমা, তারাও বিশেষ উদ্যোগ নিয়েছেন আজকের এই অনুষ্ঠানের জন্য। তাদের সবাইকে এবং তার নাতিও বিশেষভাবে আমি দেখছি খুব ইন্টারেস্টেড, এদের সবাইকেই আমরা ধন্যবাদ জানাই এবং প্রভুর কাছে অনেক অনেক প্রার্থনা করি এদের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য। প্রথমে আমাদের এই প্রভুর কথা, গুরুদেবের লেখা গ্রন্থ
সেটা কি এখন করবো না শেষ? হ্যাঁ, ঠিক আছে। আমাদের কথাই ছিল, তো আমি ভেবেছিলাম প্রথমেই হয়ে যাক। ওই আমাদের মহানাম সেবক সংঘের প্রাক্তন সভাপতি, মহানাম কালচারাল ট্রাস্টেরও বরিষ্ঠ মেম্বার, এবং গুরুদেবের সবচেয়ে বড় কথা, গুরুদেবের একজন অন্তরঙ্গতম শিষ্য, এবং খুব সাংস্কৃতিক মনস্ক। গুরুদেবকে নিয়ে যত সাংস্কৃতিক কাজ, বেশ কিছু গ্রন্থ রচনা তার আমেরিকা জীবনের ওপর, এবং সর্বোপরি শেষ বয়সে বা জাস্ট 1 বছর আগেই চলে যাওয়ার তিনি গুরুদেবের ওপর একটি পূর্ণাঙ্গ জীবনীও রচনা করে গেছেন, অমৃত তরঙ্গায়িত মহানামৃত নামে। এই চিদানন্দ গোস্বামী সম্প্রতি প্রয়াত হয়েছেন 2 দিন আগেই। তো গলায় একটা অসুবিধা হয়েছিল, বিশেষ রোগ। তো প্রভু কাছে গেছেন, গুরুদেবের কাছে গেছেন, কষ্ট পাচ্ছিলেন, গেছেন, তাতে দুঃখ নেই, কিন্তু তাকে আমরা, তার এই যে সঙ্গ আমরা হারালাম, আমাদের পক্ষে একটা বিরাট ক্ষতি। তাকে একটু, তার স্মরণে আমরা একটু সবাই 1 মিনিট মহানাম কীর্তন করব, প্রভুর চরণে প্রার্থনা করব তার তার জয় জগন্নাথ। পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধারান, হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধারান। জয় জয় চারি হস্ত চন্দ্র পুত্র, হাকিটপতন। চারি হস্ত চন্দ্রপুত্র, হাকিটপতন। জয় জয় প্রভু 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 হে অনন্তানন্তময়। প্রভু 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 হে অনন্তয়নন্তময়। জয় জগৎ বন্ধু বল হরি বল, হরি বল। জয় জগৎ বন্ধু বল হরি বল, হরি বল। জয়। এখন চিদানন্দদার স্মরণে গৌরদা একটি কীর্তন পরিবেশন করবে। মহানাম সেবক সংঘের নিবেদিত মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর যে লীলাভিনয়, আমাদের এটি প্রথম হয়। সেই লীলা অভিনয়ের প্রথম যে গান, সে গানটি হল শোনো দিয়াম, শোনো হে বিশ্ববাসী গান, শোনো হে বিশ্ববাসী গান। শোনো দিয়াম, শোনো দিয়াম, কহি গ ভগবানের তরণের কারণ। কহি গ ভগবানের তরণের কারণ। শোনো হে বিশ্ববাসী গান, শোনো হে বিশ্ববাসী গান। ধর্মের গ্লানি যখন অধর্ম বলে আন, ধর্মের গ্লানি যখন অধর্ম বলে আন।
করিতে হয় দুষ্টের আগমন, ধর্ম নষ্ট করিতে হয় দুষ্টের আগমন। তখনই যে এই ধরণী তলে, তখনই যে এই ধরণী তলে আসান ধর্ম রক্ষিবারে আর পরিত্রাণ, ধর্ম রক্ষিবারে আর করিতে সাধু পরিত্রাণ। শোনো হে বিশ্ববাসী গান, শোনো হে বিশ্ববাসী গান, শোনো দিয়া জয় জগৎ বন্ধু। এবার শ্রী চিদানন্দ গোস্বামী রচিত একটি গান, তার লেখা এবং সুর অবশ্যই তার দেওয়া, গেয়েছিলেন তার ধর্মপত্নী মিনতি দি। শ্রী গুরু মহারাজজির উপরে একটি পুরাণ বলা যেতে পারে। আপনারা শুনুন, একটি অপূর্ব গান, অনেক হয়তো শুনেছেন, আরেকবার শুনলেও ক্ষতি নেই। জগৎবন্ধু সুন্দর, জয় শ্রী গুরু মহারাজ। আকাশে সূর্য আছে জানি, আর এক সূর্য দেখেছি আমি। আকাশে সূর্য আছে জানি, আর এক সূর্য দেখেছি আমি। সত্যনিষ্ঠ দীপ্ত প্রাণের জীবনে, সত্যনিষ্ঠ দীপ্ত প্রাণের জীবনে। মহানাম ব্রত তোমার মহাজীবনে, মহানাম ব্রত তোমার মহাজীবনে। আকাশে চন্দ্র আছে জানি, আর এক চন্দ্র দেখেছি আমি। আকাশে চন্দ্র আছে জানি, আর এক চন্দ্র দেখেছি আমি। অহিংসা প্রেম করুণা ঘন জীবনে, অহিংসা প্রেম করুণা ঘন জীবনে। মহানাম ব্রত তোমার মহা জীবনে। আকাশে সূর্য আছে জানি, আর এক সূর্য দেখেছি আমি। সত্যনিষ্ঠ দীপ্ত প্রাণের জীবনে। মহানাম ব্রত তোমার মহা জীবনে, মহানাম ব্রত তোমার মহা জীবনে। সপ্ত সাগর আছে জানি, আর এক সাগর দেখেছি আমি। সপ্ত সাগর আছে জানি, আর এক সাগর দেখেছি আমি। ভক্তি প্রজ্ঞা কর্ম দীপ্ত জীবনে, ভক্তি প্রজ্ঞা কর্ম দীপ্ত জীবনে। মহানাম ব্রত তোমার মহা জীবনে, মহানাম ব্রত তোমার মহা। ঊর্ধ্বে আকাশ আছে জানি, আরে আকাশ দেখেছি আমি। ঊর্ধ্বে আকাশ আছে জানি, আরে আকাশ দেখেছি
দেখেছি আমি মানবতার উদার ব্যক্ত জীবনে, মানবতার উদার ব্যক্ত জীবনে। মহানাম ব্রত তোমার মহাজীবনে, মহানাম ব্রত তোমার মহাজীবনে। গ্রহমণ্ডলে পৃথিবীরে জানি আর এক পৃথিবী দেখেছি আমি, গ্রহমণ্ডলে পৃথিবীরে জানি আর এক পৃথিবী। কত গীতা উপনিষদে সাধনে, বেদ বেদান্ত ভাগবত গীতা উপনিষদে সাধনে। মহানাম ব্রত তোমার মহা জীবনে, মহানাম ব্রত তোমার মহাজীবনে। আকাশে সূর্য আছে জানি আর এক সূর্য দেখেছি আমি, সত্যনিষ্ঠ দীপ্ত প্রাণে জীবনে। মহানাম ব্রত তোমার মহা জীবনে, মহানাম ব্রত তোমার মহা জীবনে, মহানাম ব্রত তোমার মহা জীবনে। জয় জগৎ বন্ধু। চিদানন্দ বলা যায়, এবং তার জন্য একটি বিশেষ স্মরণ সভাই আমাদের করা উচিত। স্মরণ করার সুযোগ নেই, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, মহানাম মেলা, নবতিতম বর্ষের অনুষ্ঠান, ব্রহ্মরঞ্জিত যে নজরুল মঞ্চে তাকে নাগরিক সম্বর্ধনা, সমস্ত বড় বড় যে অনুষ্ঠান হয়েছে তার মধ্যে চিদানন্দর তার একটা মুখ্য ভূমিকা ছিল। যদি দুজনের মুখ্য ভূমিকা থেকে থাকে, একটি চিদানন্দ দা এবং আরেকটি আমাদের বর্তমান আচার্য বাসববন্ধু ব্রহ্মচারী, তাদের দুজনের অবদান ছাড়া এই সমস্ত বড় বড় প্রচারের অনুষ্ঠান গুরু মহারাজজিকে নিয়ে কলকাতার বুকে, এবং এত বড় বড় সন্ত, শিক্ষা জগতের, শিল্প জগতে তার সমন্বিত হয়ে অনুষ্ঠানগুলো হয়েছিল, তাদের ছাড়া এটা ভাবা যেত না। তার এই সব অবদানের জন্য সবসময় স্মরণ করি, এবং অনেকগুলি গানে গুরুদেবের রচনা এবং শ্রীপাদ মহেন্দ্রজি তিনি খুব সুন্দর সুর সংযোজন করেছিলেন, এবং সেগুলো রেকর্ডও হয়েছিল। বেশিরভাগই তার স্ত্রী মিনতি গোস্বামীর গাওয়া। মিনতিদিও খুব বড় মাপের শিল্পী ছিলেন। আমরা প্রভুর কাছে প্রার্থনা করি মিনতিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমাদের আবাহনী সঙ্গীত এবং তারপরে পাঠ করে আমাদের ইষ্টগোষ্ঠী শুরু হবে। সামনে গৌড় পূর্ণিমা বা দোল পূর্ণিমা, সেই উপলক্ষেও আমাদের বিশেষ স্মরণ বা কীর্তন আজকে ইষ্টগোষ্ঠী হোক, এটা ছিল প্রোগ্রামের মধ্যে।
এসো গৌরাঙ্গ সুন্দর, বামেতে লয়ে গদাধর। এসো এসো গৌরাঙ্গ সুন্দর, বামেতে লয়ে এসো এসো গৌরাঙ্গ সুন্দর, বামেতে লয়ে গদাধর। সংকীর্তন পদামৃত ৮২ পাতা। দাঁড়াও ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, চরণ পর। দাঁড়াও ত্রিভঙ্গ থামে চরণ চরণ দাঁড়াও ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে, চরণ চরণ পর। দাঁড়াও ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে, চরণ চরণ পর। বামেতে লয়ে গদাধর। এসো এসো গৌরাঙ্গ সুন্দর, বামেতে লয়ে গদাধর। এসো হৃদয় রঞ্জন, তুমি বিপদ ভঞ্জন, ভক্ত বঞ্ছা কল্পতরু, ভূভার হর। এসো হৃদয় রঞ্জন, তুমি বিপদ ভঞ্জন, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভূভার হরণ। এসো হৃদয় রঞ্জন, তুমি বিপদ ভঞ্জন, ভক্ত বঞ্ছা কল্পতরু, ভূভার হর। এসো হৃদয় রঞ্জন, বিপদ ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভুবন। আমি ভব ভয়ে ভীত হয়ে ডাকি তোমায় বিশ্ব ভয়ে ভীত হয়ে ডাকি তোমায় বিশ্বম্ভর। আমি ভব ভয়ে ভীত হয়ে তোমায় বিশ্বম্ভর। আমি ভব ভয়ে ভীত হয়ে
গদাধর। এসো এসো গৌর বামেতে লয়ে গদাধর। এসো হে নবদ্বীপ চাঁদ, আমার পুরাও মনসা, প্রেম কণা দানে নাশ মনের বিষাদ। ওহে নবদ্বীপ চাঁদ, আমার পুরা মনসা, দানে নাশ মনের বিষাদ। নবদ্বীপ চাঁদ, আমার পুরাও মনসা, প্রেম কণা দানে নাশ মনের বিষাদ। ওহে আমার পুরা প্রেম কণা দানে নাশ মনে যে কৃপা কর রক্ষে দণ্ড কমণ্ডল যে ধর। কৃপা চোখে করো রক্ষে দণ্ড কমণ্ডল ধর। যে কৃপা চোখে কর রক্ষে দণ্ড কমণ্ডল যে ধর। কৃপা চোখে করো রক্ষে দণ্ড কমণ্ডল ধর। যে কৃপা চোখে কর রক্ষে দণ্ড কমণ্ডল সে ধর। কৃপা চোখে করো রক্ষে দণ্ড কমণ্ডল ধর। আর বামেতে লয়ে গদাধর। এসো এসো গৌরাঙ্গ সুন্দর, বামেতে লয়ে গদাধর। এই কলি যুগ ধন্য করে জীবের জন্য অবতীর্ণ নিতাই চৈতন্য। এই কলিযুগ ধন্য পাপী জীবের জন্য অবতীর্ণ হলেন প্রভু নিতাই চৈতন্য। এই কলি যুগ ধন্য পাপী জীবের জন্য অবতীর্ণ হলেন প্রভু নিতাই চৈতন্য। এই কলিযুগ ধন্য পাপী জীবের জন্য অবতীর্ণ হলেন প্রভু নিতাই চৈতন্য। দিয়ে হরি গুণধাম মাতালে চরাচর। দিয়ে হরি ধাম মাতালে চরাচর।
গুণধাম নাম গুণধাম দিয়ে হরি নাম গুণধাম পাতালে চরাচর বামেতে লয়ে গদাধর এসো এসো গৌরাঙ্গ সুন্দর বামেতে লয়ে গদাধর বন্ধু কাঁদিয়ে বলে অশেষ পাত কি বলে পাপানলে হিয়া মোর সদাই জলে বন্ধু রে অশেষ কত কি বলে বলে হিয়া মোর সদাই জলে বন্ধু কাঁদিয়ে বলে অশেষ পাত কি বলে পাপানলে হিয়া মোর সদাই জলে বন্ধু কাঁদিয়ে বলে অশেষ কত কি বলে পাপা নলে হিয়া মোর সদাই জলে দিয়ে অভয় পদ গোরা চাঁদ জুড়াও তাপিত দিয়ে অভয় পদ গোরা চাঁদ জুড়াও তাপিত অন্তর দিয়ে অভয় পদ গোরা চাঁদ জুড়াও তাপিত অন্তর দিয়ে অভয় পদ গোরা চাঁদ জুড়াও তাপিত অন্তর অভয় পদ গোরা চাঁদ জুড়াও তাপিত অন্তর দিয়ে অভয় পদ গোরা চাঁদ জুড়াও তাপিত অন্তর অভয় পদ গোরা চাঁদ জুড়াও তাপিত অন্তর দিয়ে অভয় পদ গোরা অন্তর অভয় পদ গোরা চাঁদ জুড়াও তাপিত অন্তর দিয়ে অভয় পদ গোরা চাঁদ জুড়াও তাপিত অন্তর বামেতে লয়ে গদাধর এসো এসো গৌরাঙ্গ সুন্দর বামেতে লয়ে গদাধর এখন শ্রী খোলে আর বন্ধুলীলা তরঙ্গিনী গ্রন্থে মাল্যার্পণ করবেন তা? ঠিক আছে না না ওটা তো ছিল ওটা থাক। হ্যাঁ, ভালো করে বলুন। আরেকটা মালা নেন খোলে দিয়ে তারপর ঢোলালা জয় জগৎবন্ধু বল হরি বল। ঢোলালা ঢোলালার একটা
জয় জগৎ বন্ধু। আমি একটু আয় আয় আয়। মালা আছে তো। তুই করা, তুই করিয়ে প্রণাম করবে। হ্যাঁ, জয় জগৎ বন্ধু। এখন আমরা আবার ইষ্টগোষ্ঠীতে প্রবেশ করছি। প্রথমে বন্ধু লীলা মাথুরী, আমাদের বন্ধুলীলা তরঙ্গিনীর সংক্ষিপ্ত রূপ গুরুদেবের, সেটি পাঠ করা হয় প্রত্যেক ইষ্টগোষ্ঠীতে। কে করবে? ওই সুস্মিতা কর, মধুমিতা আরেকটা বই। কে? জয় জগৎবন্ধু সুন্দর, জয় শ্রী গুরু পাদপদ্ম। শ্রী শ্রী বন্ধু লীলা মাধুরী, এই গ্রন্থটি শ্রী শ্রী বন্ধু লীলা তরঙ্গিনী গ্রন্থের নির্যাস। শ্রী গুরুদেব লিখছেন, লীলা তরঙ্গিনী 10টি তরঙ্গে মধু ঢালি দিলা গোপী বন্ধু দাস, মহাপয়ার ছন্দে নির্যাস তাহার, মহানামব্রত করিলা প্রকাশ। এই গ্রন্থটি আমরা ধারাবাহিকভাবে পড়ছি। 70 পয়ার অবধি হয়েছে, তো আমরা 10টি করে পয়ার প্রতিবার পড়ছি। শুনিয়ে রাজর্ষি গড়গড় ধ্বনি, তামাকের গন্ধ মন্দির ভরি, প্রভু প্রভু বলি চরণে পড়িলা, সাক্ষাৎ বিগ্রহ বোধ এলো ফিরি। শ্রীবন্ধুর আগে করজোর করি, একদা রাজর্ষি শুধালো তাই, আপনার অঙ্গে আঘাত হানিল কোন সে পাষণ্ড বলুন আমায়, শুধুই নামটা শনিবারে চাই, কিছু না করিব প্রতিবিধান, হাসি সুমধুর শ্রীবন্ধু ঠাকুর, লিখিবার তরে লেখনি চান। শ্রীহস্তে লিখিলা, শিরদেশে ছিল পাপ রূপ এক হিমাচল হায়, এক সে লাহিড়ি কোথা হতে আসি, পবনের বেগে উড়ালো তাই। শ্রী রঘুনন্দন লেখাটি পড়িয়া অশ্রু জলের কণ, বলিহারি যাই কি অপূর্ব ক্ষমা, কি মধুর ভাষা, দেখি নাই কভু কভু শুনি নাই। ক্রুশে বিদ্ধ হয়ে কাতরে কহিলা, জানে না ইহার কত অপরাধী, জানে না ইহারা কত অপরাধী, ক্ষমা করো প্রভু স্বর্গের পিতা। কলসির কানা শিরেতে পড়িল রক্তধারা ছুটে তীরের মতো, কুপিত না হই দয়াল নিতাই, ক্ষমা সে করিলা অতি অদ্ভুত। মেরেছ মেরেছ কলসির কানা, তবু প্রেম দিব নিব না রে কোলে, নিব রে কোলে। এ কথা কহিলা নিতাই সুন্দর, অপূর্ব এ ক্ষমা জগৎ জগতে তলে। এ দুই ক্ষমা ভুবন বিখ্যাত, তবু সে ক্ষমাতে দোষ দৃষ্টি আছে,
দোষী বটে তুমি, তবু কইনু ক্ষমা, এ মাহাত্ম্য বটে ক্ষমায় আছে। দেখো কি অদ্ভুত বন্ধু সুন্দরের ক্ষমা, যে পাইল প্রহারকারী, ভাষা দেখো তাঁর দোষ ও দৃষ্টিহীন, আঘাতকারী সে কি উপকারী। হিমাচল সম শিরে ছিল পাপ, লাহিড়ী আঘাতে উড়িয়ে যায়। কত উপকার করিল আমার, ক্ষমা কি করিব কোথা অন্যায়। ক্ষমা নহে, ক্ষমার চেয়েও মহত্তর কোনো ধর্ম এ বটে। মোহ মোহ অধমের অধর্মের সমান চিত্র, না মিলে কাহারও জীবন পটে। রাজর্ষি সুধায় প্রভুর মাথায় পাপ হিমাচল কে আনি দিল। শ্রী রঘুনন্দন কহে আমাদের পাপ ভার নিজে শিরেতে দিল। আমরা আগের ইষ্টগোষ্ঠীতে আলোচনা করেছিলাম যে শ্রী রাজর্ষি বনমালী রায় তার বিনোদিয়ার যে বিগ্রহ ছিল সেই বিগ্রহের সাক্ষাৎ সেবায় বিশ্বাস ছিল না। তখন ব্রাহ্ম সমাজের একটা সবার ওপর একটা ভাব ছিল, সেই জন্য তিনি বিগ্রহ যে সেবা তার উপর বিশ্বাস করতেন না। কিন্তু প্রভুর অশেষ কৃপা, তিনি তাকে স্পর্শ করে বললেন শুনুন সেই গড়গড়া ধ্বনি। তখন রাজশ্রী বনমালী রায় তিনি সাক্ষাৎ সেবায় বিশ্বাস করলেন এবং সেই থেকে প্রভুর ভক্ত হলেন। এই যে প্রভু ডাকটি প্রথম বনমালী রায় কিন্তু জগৎবন্ধু সুন্দরকে দিয়েছিলেন, প্রভু বলে সম্বোধন করেছিলেন, এবং বনমালী রায়কেও রাজর্ষি বলে প্রথম সম্বোধন করেছিলেন প্রভু বন্ধু সুন্দর। শ্রী শ্রী বন্ধু সুন্দর যখন পাবনাতে ছিলেন তখন অপূর্ব পাবনী লীলা করেছেন। তো সেখানে প্রভুর দুটি অস্ত্র ছিল, একটা ব্রহ্মচর্য এবং আরেকটি হরিনাম। এই দুটো দিয়ে তিনি সেখানে পাবনাতে ছোট ছোট বালকগণ এবং যারা তরুণ ভক্তবৃন্দ ছিল তাদেরকে তিনি এবং ব্রহ্মচর্য অবলম্বন করতে বলেছিলেন, এবং তাঁর কৃপায়, প্রভু বন্ধুর কৃপায় তাদের চরিত্র অতি পুত ও পবিত্র হয়েছিল এবং তারা একটি সুন্দর জীবন যাপন করছিলেন। কিন্তু বাদ সাধল তাদের অভিভাবকগণ এবং আসরিক বৃত্তি প্রবণ লোকের তো সবসময় প্রভাব থাকে, সেই সময়ও ছিল। তারা প্রভু বন্ধুর এই ব্রহ্মচর্য যে ব্রত, যেটা তিনি এই বালকবৃন্দকে সুন্দর শিক্ষা দিচ্ছিলেন, সেটা তাদের পছন্দ হলো না এবং তারা কি করলো, তারা একদিন গভীর রাত্রে প্রভুর এই নবনীত কোমল অঙ্গে তারা ক্রূরভাবে তারা আঘাত করলো এবং এই আঘাতের ফলে প্রভু অচেতন হয়ে পড়লেন রাত্রিবেলা। এবং যদিও পরে তাকে সেবকগণ গিয়ে নিয়ে এলো গোলকমণি দেবী, তিনি গোলকমণি দেবী লাহিড়ী বাড়িতে থাকতেন, এবং তারপরে তাকে শুশ্রূষা করে ঠিক করা হলো। তখন রাজশ্রী বনমালী রায় জিজ্ঞেস করছেন প্রভুকে যে প্রভু আপনার উপর এই নির্মম আঘাত যারা করেছেন তাদের শুধু নামটুকু বলুন, আমি কোনো কিছু প্রতিবিধান করব না, শুধু নামটুকু আমি জানতে চাই। তখন সুমধুর হেসে তার বীণা বিনিন্দিত কণ্ঠে প্রভু বন্ধু বললেন পাপরূপ হিমাচল শিরদেশে ছিল, লাহিড়ী পবন বেগে উড়ায় দিল। এই একটা সুন্দর কথা প্রভু বললেন। আর এই অদ্ভুত লেখনীটি শ্রী রঘুনন্দন গোস্বামী রাজশ্রী, তিনি এটা পেয়ে তার অর্থ বুঝতে পেলেন এবং তার মধুর ভাষা এবং তার এই অপূর্ব ক্ষমা এটা দর্শন করে তিনি চোখে, তার দুই চোখে অশ্রু বিগলিত হতে থাকে। প্রভু আমাদের শ্রী গুরুদেব বলছেন যে ক্রুশে বিদ্ধ যে আমাদের
যীশু খ্রিস্ট ছিলেন, বাইবেল আমরা অতি ক্রূরভাবে ক্রুশে বিদ্ধ করা, তিনি সব অপরাধীদের ক্ষমা করেছিলেন। তেমনি আমাদের জীবনীতে আমরা পাই যে নিতাই তিনি ক্ষমার দেবতা, তিনি সেই জগাই মাথায় উদ্ধারের কাহিনী আমরা সকলে জানি। সেই মাথায় কলসির কানা ছুঁড়ে মেরেছিল আর তীর বেগে রক্ত ঝরছিল, কিন্তু নিতাই চাঁদ বললেন, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দিব না? এই বলে তিনি তখন এইভাবে জগাই মাথায়কে উদ্ধার করলেন। তারাও হরিনামে এই দুই ক্ষমার কথা বলছেন যে ত্রিভুবনে বিখ্যাত। কিন্তু এই যে প্রভু বন্ধু সুন্দর যে ক্ষমার এই আমরা এই পর্বটা পড়ি, সেটা ক্ষমার চেয়ে একটা মহত্তর ধর্ম। বলছেন যে কি অদ্ভুত বন্ধু সুন্দরের ক্ষমার এই যে পর্বটা, তার ভাষাও কি সুন্দর, যেন সমস্ত পাপের ভারটা তিনি নিজ শিরেই নিচ্ছেন। তাই রাজশ্রী শেষে বলছেন, প্রভুর মাথায় পাপ হিমাচল কে আনি দিল? বলছেন শ্রী রঘুনন্দন, দুই চোখে ধারা তার বইছে, তিনি বলছেন আমাদের সকলের পাপ ভার তিনি নিজের শিরেতে নিজেই নিয়েছেন। প্রভু বুঝতেই দিলেন না কে অপরাধী কি উপকারী, কিছুই বুঝতে দিলেন না। এ একটা অভিনব ক্ষমার একটা দেবতা প্রভু বন্ধু সুন্দর। আজ আমরা এইটুকুই আস্বাদন করলাম। জয় জগৎ বন্ধু সুন্দর, জয় শ্রী গুরু পাদপদ্ম। হোলির সম্বন্ধে যা বলবার, হ্যাঁ, গৌর পূর্ণিমা, সেটা তুমি বলো। এরপর একটা কীর্তন হোক, এরপরে একটা কীর্তন করুন, একটা কীর্তন করুন। জয় জগৎ বন্ধু, আমরা সকলেই জানি 3 তারিখে গৌর পূর্ণিমা, আমাদের মহাপ্রভুর আবির্ভাব। তো আমাদের পরম আরাধ্য গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির গ্রন্থ শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী অবলম্বনে আমি গৌরসুন্দরের আবির্ভাবের কথা একটু পড়ে শোনাচ্ছি। গীতার 4th অধ্যায় আমরা পাই শ্রীকৃষ্ণ যখন যখন ধর্মের গ্লানি হয় তখন অধর্মের অভ্যুত্থান হয় এবং তখন করার জন্য তো প্রয়োজনটি হলো ধর্মের সংস্থান। এরই জন্যে যুগে যুগে কালে কালে শ্রী ভগবানের মর্তে অবতরণ। দাপর যুগে পৃথিবী যখন পাপে ভারাক্রান্তা, কংস জরাসন্ধ প্রমুখ দুর্বৃত্ত রাজাদের অত্যন্ত পৃথিবী দেবী ধরিত্রী দেবী গাভী রূপ ধারণ করে ক্রন্দন করতে করতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে আসেন এবং ব্রহ্মা তখন তাকে সঙ্গে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে নারায়ণের নিকটে উপস্থিত করেন। সঙ্গে মহাদেব এবং অন্যান্য দেবতাগণও ছিলেন। তারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে নারায়ণের স্তব স্তুতি করলেন। স্তবে তুষ্ট হয়ে তখন ভগবান বাণী দিলেন, বললেন আমি মথুরায় বসুদেব এবং দেবকীর গৃহে আবির্ভূত হব এবং অসুর বধ করব, ধরণীর পাপ দূর করব। ব্রহ্মা এই বাণীর মর্ম সবাইকে শুনিয়ে দিয়ে বললেন, যারা যারা এই লীলা দেখার স্বাদ করেছ, যাদের মনে ইচ্ছে হয়েছে এই লীলা দর্শন করবেন, তারা
সব মথুরা মণ্ডলে গিয়ে জন্মগ্রহণ করো। ভগবান নিজের বাক্য পালন করেছিলেন এবং বসুদেব এবং দেবকীর গৃহে তিনি এসেছিলেন, এসে কংসের কারাগারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং কংস, জরাসন্ধ, দন্তবক্র প্রভৃতি অত্যাচারী রাজাদের বধ করেছিলেন, ধর্ম সংস্থাপন করেছিলেন। আবারও তিনি এসেছেন নদিয়ায় শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে, জগন্নাথ মিশ্র ও শ্রী শচীদেবী গৃহে খ্রিস্টীয় ৫৫ শতাব্দীতে। তখন সনাতন ধর্মের দুর্দিন, অন্য ধর্মের আঘাতে সনাতন ধর্ম বিপর্যস্ত, শাস্ত্রীয় চুলচেরা বিচারের চাপে মানব ধর্ম লাঞ্ছিত, ভগবত ভক্তি দুর্বল হয়ে পড়েছে, নৈতিক অধঃপতনে বিপদের সম্মুখীন হয়েছিলেন সমাজ জীবন। একই ঘটনার আবার পুনরাবৃত্তি। পাপ ভারাক্রান্ত পৃথিবীর বেদনার্ত হয়ে সেইবার এসেছিলেন ব্রহ্মা, এইবার এলেন শ্রী অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য শ্রীহট্ট নিবাসী একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, নৈষ্ঠিক ব্রাহ্মণ। লোকে তাকে বলতেন সদাশিবের অবতার। তিনি নবজীবের দশা মলিন দেখে তিনি আকুল হয়ে কাঁদতেন। তার আরাধ্য দেবতা ছিলেন শ্রীকৃষ্ণ এবং তিনি শ্রীকৃষ্ণকে ডাকতেন মদন গোপাল বলে। তিনি মদন গোপালের পাদপদ্মে গঙ্গা জল এবং তুলসী দিয়ে অশ্রু বর্ষণ করতেন, বলতেন, প্রভু মদন গোপাল, তুমি ধরার বুকে নেমে এসো। এসে আবার তিনি তার সঙ্গীদের কাছে খুব দৃঢ়ভাবে বলেছিলেন, করাইব কৃষ্ণ সর্ব নয়ন গোচর। তবে সে তাহার ডাকে সত্য সত্যই গোলকের আসন টলেছিল। একদিন তিনি গঙ্গার তীরে বসে মদন গোপাল বলে কাঁদছিলেন। দেখলেন একটি তুলসী পত্র ভেসে যাচ্ছে গঙ্গায়, কিন্তু স্রোতের বিপরীত দিকে পত্রটি ভেসে চলেছে। দেখে তিনি বিস্মিত হলেন। গঙ্গার তীর ধরে তুলসী পত্রে অনুগমন করতে লাগলেন তিনিও। নদীয়ার গঙ্গার ঘাটে তখন অগণিত নরনারী স্নান করছে। তুলসী পত্রটি ভেসে ভেসে এসে স্নানরত থেকে স্থির হয়ে গেল। অদ্বৈতাচার্য বুঝলেন মদন গোপাল এই ভাগ্যবতী রমণীর গর্ভেই আসবেন। পরিচয় জানা গেল তিনি জগন্নাথ মিশ্রের সহধর্মিণী শচীদেবী। শ্রীহট্টের উপেন্দ্র মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্র। জন্মস্থান তার শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ অঞ্চলে। নবদ্বীপে বাস করেন। অগাধ পণ্ডিত্য হেতু তার উপাধি পুরন্দর। তিনি বিবাহ করেছিলেন নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবীকে। শচীদেবীর গর্ভে পরপর ৮টি কন্যা জন্মগ্রহণ করে তাহারা অকালেই কালগ্রাসে পতিত হয়। শচীদেবীর নবম সন্তান সুলক্ষণ পুত্র, তার নাম রাখা হয়েছিল বিশ্বরূপ। রূপ, গুণে, বিদ্যায়, ভক্তি যাজনে বিশ্বরূপ একটি অসাধারণ বালক বলে সকলে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। শৈশবেই সর্বশাস্ত্রে সুপণ্ডিত হয়েছিলেন। কৈশোর পদার্পণ করতেই সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেল। মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শচীদেবীর দশম গর্ভের সন্তান। একদিন জগন্নাথ মিশ্র স্বপ্নে দেখলেন এক জ্যোতির্ময় তেজ তার শরীরের মধ্যে প্রবেশ করল এবং তার হৃদয় হইতে বহির্গত হয়ে সেই তেজ শচীদেবীর গর্ভে প্রবেশ করল। চৈতন্য ভাগবতে লেখা আছে, জগন্নাথ মিশ্র কহে যে স্বপ্ন দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল। আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়। শচীদেবীও এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন, তাহাও কেউ বলেননি। আজ স্বামীকে বললেন। শচী কহে, মুই দেখো আকাশ উপরে, দিব্য মূর্তি লোক সব যেন স্তুতি করে। উভয় প্রতীক্ষায় থাকলেন কোন উন্নত সত্তা মহাপুরুষ শুভ আবির্ভাবের জন্য। কিন্তু কোথায় সেই মহাপুরুষ? 10 মাস যায়, 11 মাস যায়, 12 মাস গিয়ে এখন 13 মাস চলল। শচীদেবীর জনক নীলাম্বর চক্রবর্তী একজন ভালো জ্যোতিষী ছিলেন। গণনায় তিনি সিদ্ধহস্ত। তিনি গণিয়া বললেন, এই মাসেই কোনো শুভ লগ্নে শচীদেবীর এক সর্বসুলক্ষণ পুত্র জন্মিবে। এই নবদ্বীপ ধামেই সে জন্ম নেবে।
ফাল্গুন পূর্ণিমার তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ঘরে নিশাপতির রাত্রিবাস, বসন্ত ঋতু, শুক্লপক্ষ তিথিশ্রেষ্ঠ পূর্ণিমা, সর্ববিধ মঙ্গলের উদয়, মহামাঙ্গল্যের পরিসীমা, শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের অনুভবে অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। ওই দিন ছিল চন্দ্রগ্রহণ। রাহু চন্দ্রকে গ্রাস করতে আরম্ভ করলো, যেন এই কথা বলতে বলতে, হে নিশানাথ, তুমি আর কেন বৃথা উদিত হচ্ছ? এই দেখো, অপর এক কলঙ্কহীন গ্রহণকালে হরিনাম সংকীর্তন হয়। আমাদের হিন্দু সনাতনী ধর্মে এই রীতি যে গ্রহণকালে সবাই হরিনাম করেন। অগণিত লোক দলে দলে খোল করতাল হরিনাম কীর্তন করতে করতে শুধু গঙ্গা তীর নয়, সারা নবদ্বীপ মুখরিত করে তুলল। কত লোক তখন গঙ্গায় অবগাহনরত, কত লোকের দৃষ্টি গ্রহণ দর্শনে ঊর্ধ্বে নিবদ্ধ, কত লোক কোটিমগ্ন জলে দাঁড়িয়ে স্তব স্তুতি পাঠে নিবিষ্ট। আর সকল হরিবোল সবে এই শুনি, সকল ব্রহ্মাণ্ডে ব্যাপিলেক হরিধ্বনি, সর্বত্র একটি মনোহারী দৃশ্য। এই সুন্দর সময় এই মরজগতে অসুন্দর মাটিতে আসলেন এক অনিন্দ সুন্দর অমৃতময় পুরুষে, জন্মিলেন গৌরাঙ্গ সুন্দর। দরিদ্র ব্রাহ্মণ পণ্ডিত জগন্নাথ মিশ্রের আঙিনায় পতিব্রতা সতী শিরোমণি শচীদেবীর অঙ্কদেশে, ঊর্ধ্বে ধ্যানমগ্ন আকাশ, নিম্নে কীর্তন মুখর বাতাস, মধ্যে অবতীর্ণ হলেন বৃন্দাবনের রসরাজ। বিশ্বজগতের রাজাধিরাজ ধারণ করলেন একটি বুক জোড়া শিশুর সাজ। হেনই সময় সর্ব জগৎ জীবন অবতীর্ণ হইলেন শ্রী শচীনন্দন। এলেন তিনি মানুষের মাঝে মানুষের সাজে, রূপের ছটায় জগন্নাথের গৃহাঙ্গন সমুজ্জ্বল, হাসির ছটায় তপ্ত মানুষের চিত্তে শান্তির হিল্লোল, আনন্দোল্লাসময় ভূমিকায় প্রেম ঘন পুরুষের অবতরণ। 1407 শকাব্দের ফাল্গুন মাসের 23, 1486 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের 18, চন্দ্র ছিলেন সিংহ রাশিতে। সিংহ লগ্ন তখন পূর্ব উদয়াচলে উদীয়মান, ক্ষণটি পরম শুভদ। 12টি শুক্রবার, কেউ আবার শনিবারও বলে থাকেন। জয় জগৎবন্ধু, জয় শ্রী গৌরদেব গৌরচন্দ্র। কেউ কিছু বলতে যদি চান তাহলে বলতে পারেন। এবার মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, সেই হোলির একটা কীর্তন গৌর শোনাবেন। জয় জগৎ জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু বল। সুধাম
বৃন্দাবন। রাধারানী সখীগণের সাথে হোলি খেলছেন। শ্রী গোবিন্দ সখাগণ সঙ্গে হোলি খেলার জন্য এসেছেন। দুই দিকে দুই পক্ষ দাঁড়িয়েছেন। গুরুদেব বলছেন, দুই দিকে দুই পক্ষ পিচকারি ছুরিতে দক্ষ। তারা আজ পিচকারি নিয়ে খেলছেন। খেলতে খেলতে শ্যামসুন্দর কুঞ্জে ঢুকে গিয়েছেন। রাধারানী সখীদের নির্দেশ করছেন, হে সব সখী মেলে ঘেরো রে কুঞ্জ বনসেনানি কাছে কানহায়া। সবাই মিলে কৃষ্ণ কেমন ভাবে ঘিরে ধরবে যাতে আর কুঞ্জবন থেকে বের হতে না পারে। সব সখী মেলে ঘেরো রে কুঞ্জ বনসেনানি কাছে কানহায়া। কুঞ্জ বনসে कुंज बन सेना निकस कन्हैया। सब सखी मेले घेर रे कुंज बन सेना निकस कन्हैया। যৌথ হে যৌথ প্রবন্ধ হল সবে। যৌথ হে যৌথ প্রবন্ধ হল সবে। ললিতা বেশাখায়াদি করে হো। ললিতা বেশাখায়াদি করে যৌথ হে যৌথ প্রবন্ধ হল সবে। ললিতা বেশাখায়াদি করে তারা ঘিরে ঘিরে দাঁড়াইল। ঘিরে ঘিরে দাঁড়াইল। রং পিচকারি ভরে ঘিরে ঘিরে দাঁড়াইল। রং পিচুকা ভরে ঘিরে ঘিরে দাঁড়াইল। রং পিচকারি ভরে শ্যাম অঙ্গে দিবে। পিচকারি ভরে শ্যাম অঙ্গে দিবে বলে রং পিচকারি ভরে ঘিরে ঘিরে দাঁড়াইল। ললিতা বেশাখায়াদি করে সমুখা সমুখে দোহ পিচকারি ছুটে মোহ। সমুখা সমুখী দোহ পিচকারি ছুটে। সমুখা সমুখী দোহ পিচকারি ছুটে মোহ। রঙ্গ গোলাল বহু ভরে
রঙ্গ গুলাল মোহ ভরে রঙ্গ গুলাল বহু ভরে এই একে আনে অন্যে ডারে একে আনে অন্যে ডারে একে আনে অন্যে ডারে একে আনে অন্যে ডারে রং ভরা পিচকারি করে একে আনে অন্যে ডারে রং ভরা পিচকারি আনে একে আনে আনে ডালে রং ভরা পিচকারি করে একে আনে অন্যে ডারে রং ভরা পিচকারি করে একে আনে আনে ডারে রং ভরা পিচকারি করে একে আনে অন্যে ডারে রং ভরা পিচকারি করে সর্বঙ্গ ভিজে গেল 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 রং ভরা পিচকারি করে রঙ্গ গোলাল বহু ভরে রং ভরা পিচকারি সুবল বটু সহ খেলত আগে তহি নটবর নাগর রায় সুবল বটু সহ খেলত আগে তহি নটবর নাগর সুবল বটু সহ খেলত আগে তহি নটবর নাগর রায় সুবল বটু সহ খেলত আগে তহি নটবর রঙ্গ উরত গোলাল বাদর ভেল দশ দিশে উড়ত গোলাল বাদর ভেল গরদিক উরত গোলাল বাদল ভেল দশ দিশে উরত উড়ত গোলাল বাদল ভেরি হসদিক কেহু কাহু দেখিতে না পায় কেহ কারো দেখিতে না পায় কেহু কাহু দেখিতে না পায় কেহ কারো দেখিতে না পায় আবিরে হলো লালে আবিরে হলো লালে লাল আবিরে হলো লালে আবিরে হলো লালে লাল রঙ্গ লালের হোলি খেলায় আবিরে হলো লালে রঙ্গ লালে হরি খেলা আবিরে হলো লালে লাল রঙ্গ লালের হরে খেলায় আবিরে হলো লালে রঙ্গ লালের হরি খেলা আবিরে হলো লালে লাল কেহু কাহু দেখিতে না পায় কেহ কারো দেখিতে না পায়
লাখে লাখে পিচকারি আনি সবে সহচরী দারত শ্যামক গায় লাখে লাখে পিচকারি ভরি সব সহচরী সহচরী দারত দারত শ্যাম শ্যামক গায় লাখে লাখে পিচকারি ভরি সব সহচরী দারত শ্যামক গায় লাখে লাখে পিচকারি ভরি সবে সহচরী দারত শ্যামক গায় মধু মঙ্গল সহ সুবল পলাওত মধু মঙ্গল সহ সুবল পলাওত লাখে লাখে পিচকারি ভরি সব সহচরী ডারত শ্যামক গায়। এই লক্ষ লক্ষ পিচকারি যখন শ্যামের গায়ে পড়ছে, এই শ্যাম সুন্দর এই দশা দেখে সুবল মধুমঙ্গল সব পালিয়েছে। লাখে লাখে পিচকারি ভরি সব সহচরী ডারত শ্যামক গায়। লাখে লাখে পিচকারি ভরি সব সহচরী দারত শ্যামক গায়। মধু মঙ্গল সহ সুবল পালাওত মধু মঙ্গল সহ সুবল পালাত বল্লভী দাস জয় গায়। বল্লভী দাস পদ গায়। মধুমঙ্গল সহ সুবল পালাওত, মধুমঙ্গল সহ সুবল আর সকাল সকলে পালাচ্ছে। কি বলছে? বলে পালারে পালারে কানাই পালারে পালারে কানাই আজ ব্রজ গোপী মেতেছে রে পালারে পালারে কানাই আজ ব্রজ গোপী মেতেছে রে পালারে পালারে কানাই ব্রজ গোপী মেতেছে রে পালারে পালারে কানাই ব্রজ গোপী মেতেছে রে হারিয়া সহচর বলে ব্রজ গোপী মেতেছে রে হারিয়া সখাগণ বলে ব্রজ গোপী মেতেছে রে হারিয়া সখাগণ বলে ব্রজ গোপী মেতে পালারে পালারে কানাই পালারে পালারে কানাই মধু মঙ্গল সহ সুবল পলাওত মধু মঙ্গল সহ সুবল পালাওত বল্লভী দাস জয় গায় বল্লভী দাস জয় গায় রাধা রানীর জয় হলো রাধা রানীর জয় হলো রাধা রানীর জয় হলো রাধা রানীর জয় হলো শ্যামনগরে দল হেরে গেল রাধা রানী জয় হলো শ্যামনগরের দল হেরে গেল রাধা রানীর জয় হলো শ্যামনগরের জয় হেরে গেল রাধা রানী জয় হলো শ্যামনগরের দল হেরে গেল রাধা রানীর জয় হলো শ্যামনগরের দল হেরে গেল রাধা
রানীর জয় হলো। শ্যামনগরের দল হেরে গেল, আজ রং হোলি খেলায় নগরের দল হেরে গেল। আজ রং হোলি খেলা নগরের দল হেরে গেল। আমাদের রাধা রানীর জয় হলো। আমাদের রাধা রানীর জয় হলো, রাধা রানীর জয় হলো। রাধা রানীর জয় হলো। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়, জয় রাধে। জয় রাধে। জয় জয় শ্রী রাধে। জয় জয়। এ মহা উদ্ধারিলে রসও পাবে, বুঝিতে পারিবে। হরিকথা পাঠে তোমরা নির্মল ছাপ সাদা বরফের মতো হয়ে যাবে। কৈতব থাকবে না। ভাগবত গ্রন্থের মতো সূচিভাবে পৃথক রাখিয়া নিত্য পাঠ করিও। এ গ্রন্থ সময়ে সবাই বুঝিবে, আমি বুঝাইব। যারা মাহেশ ব্যাকরণ পড়িবে তারা বুঝিতে ও বুঝাইতে পারিবে। তোমরা সব মুখস্থ করে রাখো। এটা প্রভুর শ্রীমুখের মহাবাণী। এবার প্রভুর 12টি জগৎ বন্ধু ই ই উ, এই সুবল মিলন ছিলাম। হ্যাঁ, আজকে সুবল মিলনের আরো দুটো পার্ট আছে। প্রেমময় মূঢ়ছি রহিল, সুবল মরম জানি হৃদয়ে ধরিল। ভয়ে বলিল গো ভাইরে কানাই বলি, নয়নে বয়ানে করে সলিল সিঞ্চন। আপন পিন্ধন বাসে করিছে ব্যজন, ভয়ে ভয়ে চায় প্রাণ কানাই হেরি। আজ কেন কালো শশী রাধা কুণ্ড তীরে বসি, আচম্বিতে এমন হইলে কেন এন হলে ভাই কানু। রে রে কি হয়েছে, কি ব্যথা পেয়েছো মনে, বলো এ অধীন জনে। কেন নীরবিলে ভাই, বলো বলো কি হয়েছে। হলাহলে দাবানলে রক্ষা কইলে বিষ জলে, সে ধার শোধিব প্রাণ দিয়ে। ধার শোধিব শ্যাম প্রাণ কানু তোর আগে। ফেরিও মলিন মুখ মনে হয় নাই সুখ, সব দুঃখ কহ প্রকাশিয়ে। কি বলিব বল হারে সুবল, কি বলিব বল। বড়ই নয় বলিতে যে হয়, পরাণ ফাটিয়া গেল। যাবটো ভিতরে জটিলার ঘরে আছে প্রাণেশ্বরী রাধা। তথা হতে তাই আনিয়ে হেতায় ঘুচাও মনের বাধা। পরাণ পুত্তলি প্যারি দেখারে সত্তরে, এনে দেখা হারে ও প্রাণ কিশোরী মোর। যা 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 সুবল তুমি জটিল কোটরে। বন্ধুবাস এ প্রয়াস উদ্ধারণ বটে, বন্ধুবাস এ প্রয়াস। হ্যাঁ, এই সুবল সুবল বটু একে জর্জরিত হয়ে রাধাকুণ্ডে আছে। এবার সুবলকে পাঠালো, তুই নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে এবার সুবল যাচ্ছে রাধারানীকে আনতে। এবার চতুর্থ সুবল এটা কাতর। এবার রাধাকুণ্ডের অবস্থা, কৃষ্ণের অবস্থা। কাতর রসিক বর মরম ব্যথায়, ফুল্ল কুবলয় বপু অবনী লোটায়। ঘুমে গড়ি যায় রে চন্দ্র মশিরে লুটায়, ক্ষণে ক্ষণে পথ চায়। মুরলী মোহন চূড়া পড়িয়ে ভূতলে, তিতিল সকল অঙ্গ নয়নের জলে। অঙ্গ ভেসে গেল গো রাকা শশী ধরা তলে, রা 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 বলে। বটু হেসে হেসে যাবটে প্রবেশে। এই বটুকে পাঠিয়েছে, এবার যাবটে গেছে। বটু হেসে হেসে যাবটে প্রবেশে, জটিলা বুড়ির পাশ। মলিন বদন মন উচাটন, মুখে গদ গদ ভাস। মোর দুঃখ ভনি শুনলো জননী, বাছুরি হারালো বনে।
হেরো পিপাসায় ছাতি পেটে যায়, বাছা ধন কেন ক্ষুণ্ণ মন, যা ওই রন্ধন ঘরে কুম্ভে নিরমল বাড়ি সুশীতল। সুযোগ পাইয়া অমনি যাইয়া মিলিল কিশোরী যথা, সুবলে পাইয়া চকিতা হইয়া শ্রীমতী সুধায় কথা। দেবাস রাধারানীর সাথে দেখা হয়। শুনো কমলিনী রায়, বনে জীবন কানাই, তোমা বিনে ধরণী লোটায়, কানু পড়ে আছে রায় তোমার বিরহ তাপে, সখা অঙ্গ ঘন কাপে। মোর বেশ তুমি ধরো তরিতে গমন করো, রাধা কুণ্ডে আছে শ্যামরায়, হ্রদে যা যা গো বধূ বধূ তোর কাতর, বটু বেশ ধরো ধরো। হার বালা নীল শাড়ি সুবলের দিল, আপনি অমনি ধটি কটিতে বাঁধিল, রচিল বিনোদ চূড়া এলায়ে কবরী, ঢাকিল সিন্দুর বিন্দু দর্পণ ধরি, বটু হাসে বটুয়া রাই ওগো মরি মরি, রাই ওগো মরি মরি। সুবলের বেশে বনে গমন করিল, মধুর মঞ্জির নাদে কান্তার পুরিল, বন ধ্বনিত বা বা বা, রাধা পদে নুপুর বাজে। সব চেঞ্জ করেছে, নুপুরটা রয়ে গেছে। বা বা বা, রাধা পদে নুপুর বাজে, ধায় কমলিনী কনক নলিনী মিলন মঙ্গল রোলে, নবীন রাখাল গমন মরাল ধটির বসন দোলে। সরি প্রাণেশ্বর হয় অগ্রসর, মরি মনসিজ সাজে, অঙ্গ গন্ধ পেয়ে রাধা কুণ্ডে যে, দেখে পড়ে রসরাজে। সাধের বাসরি যায় গড়াগড়ি, খসিয়ে পড়েছে চূড়া, অশ্রুপূর্ণ জল অঙ্গ টলমল, রা 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 সু সু জুড়া। রা রা রবে রাধা কুণ্ডে দিতে ঝাঁপ, ঘুচাতে বিরহ স্বর মরম সন্তাপ। রাই দেখে ও দেখে বধূ যেন ঝাঁপ দেয়, হারাধিকে প্রাণাধিকে জীবন ঈশ্বরী, তোমার বিরহে প্রিয়ে প্রাণ পরিহরি। দেখে দেখে যাও রাই রাধে বৃন্দাবনেশ্বরী, প্রাণেশ্বরী মদীশ্বরী, প্রাণেশ্বরী প্রাণেশ্বরী, প্রাণেশ্বরী রাসেশ্বরী, তোমা বিনে প্রাণে মরি। রাই দেখে যাও মরি, দাসকে কৃতার্থ করি, কোথা আছো করি হরি, চরমে রা 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 করি, হেরি মুখ অক্ষি ভরি, রাঙা পদ হৃদেশ্বরী। ডুবিতেছি কুণ্ড তীরে দুই বাহু তোলে, অমনি শ্রীমতী কাঁদি করিলেন কোলে। প্যারিয়া বলি রয় আ আ, না দেখে বিলম্বে নয়, কাঁদিয়ে ছাদিয়ে রয়। কুণ্ড তীরে তনু জোরে রাধা দামোদর, বন্ধু বনে সখীগণে বনে অগ্রসর। জয় জয় গায় রে যুগলে সকলে ঘিরে, নাচে গায় ফিরে ফিরে। একটা দুটো দিয়ে তো কীর্তন হবে না। সুবল মিলন একটা আছে, ওখানে বেশিরভাগ গান পদাবলী। কথাটার মানে কি? অনেক পদ একত্রিত, পদ আবলি। হ্যাঁ, পদ আবলি অর্থাৎ একসঙ্গে করা, তো অনেক পদ একসাথে, একটা পদে পালা হয় না, ঠিক আছে? এবার এই যে পদসমূহ, একটা ভাব এই পর্যন্ত, আর একটা ভাব আরো একটু অগ্রসর, এইভাবে হয়ে হয়ে সম্পূর্ণ হয়। তাই সুবল মিলন যেটা আছে, মানে সাধারণ সবাই যে গায়, এটা দীনবন্ধু বলে একজন পদকর্তা আছে, তার গান বেশি। হ্যাঁ, দীনবন্ধু, দীনবন্ধু। এবার দীনবন্ধুর যে পদ, সেই পদে কিন্তু শুধু পদটুকু আছে, আখর নেই। প্রভুরটা কিছু করতে হবে না, শুধু যা আছে ওইটাই গাই যাও, তাতেই সম্পূর্ণ মানে লীলাটা ফুটে উঠবে। আর পদাবলী যেটা আছে, মানে মূল পদাবলী কীর্তন বইতে যে পদগুলো আছে, ওগুলো পদগুলো সাজাতে হবে। সাজানোর পরে প্রত্যেকটা পদে আবার একটা লিঙ্ক দরকার। একটা গান থেকে আর একটা গানে যেতে গেলে ওই গানের ভাবার্থ, পরবর্তী গানের যে এটাকে একটা, এটাই হলো গায়কের গায়কী।
সে ওইটাকে জুড়বে। হ্যাঁ, একটা জোড়ার জন্য তো একটা কিছু দরকার। হ্যাঁ, সেই জন্য সেই কথাগুলো সামঞ্জস্যপূর্ণ হতে হবে। একটা কিছু বলে দিলেই হলো না, আগের অর্থ পরের অর্থ এর মাঝখানে একটা এই দিয়ে লিঙ্ক রাখতে হবে, নাহলে তো খাপ ছাড়া লাগবে। আচ্ছা, ওখানে কথা বলতে হবে, আখর দিতে হবে, এটা তার অনুভবে আসবে, গায়কের অনুভব থেকে আসবে। আর বন্ধু সুন্দর নিজে সম্পূর্ণ সাজিয়ে দিয়েছেন, কাউকে কিছু ভাবতে হবে না, শুধু ওই করে যাও। হ্যাঁ, এই যে হরিকথা, প্রভু তো 4খানা বই লিখেছিলেন, গ্রন্থ লিখেছিলেন। একটা হরিকথা, চন্দ্রপাত, আর ত্রিকাল গ্রন্থ, আরেকটা উদ্ধারণ। হ্যাঁ? উদ্ধারণ। উদ্ধারণ। আচ্ছা, হ্যাঁ, এই 4টে গ্রন্থই প্রভুর লেখা। এই হরিকথা গ্রন্থের লেখাটা আমি আরেকবার বলেছিলাম। হ্যাঁ, ঢাকায় যে রামসাহ বাগ আছে আমাদের, ওই ওই না না ওই আমাদের যে 3টে গান আছে না, তাতে ঢাকায় রামসাহবাগ, হ্যাঁ, রামসাহবাগ, ওই বাগান, ওখানে ছিলেন প্রভু বাগানে। হ্যাঁ, তখন রমেশচন্দ্রকে বলল, হ্যাঁ, আমার জন্য কাগজ, অনেক দিস্তা কাগজ কলম নিয়ে আয়। তা রমেশচন্দ্র অনেক, প্রভু সেই যে ওই কাগজ আর কলম নিয়ে ঢুকলো, 10 দিন আর বেরোয়নি ঘর থেকে, কিছু খায়নি। 10 দিন মানে সবাই চিন্তা করছে কি হলো। 10 দিন পরে ওই হরিকথা লিখে রমেশকে বললে এবার এটা ছাপাতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা ওই মন্দিরলীলা তরঙ্গিনীতে আছে। উদ্ধারণ গ্রন্থটার দাম প্রভু লিখেছেন, উদ্ধারণ 1 টাকা। যাই হোক, এখন আর কেউ কিছু বলবেন? যেই সময়কার ছাপা আছে, উদ্ধারণ যেই সময়কার ছাপা আছে, ওই 2 আনা 1 আনা হবে দাম তখনকার দিনে। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো করবেন তো, শাস্তি করবে না, আপনি একা করবেন, তাহলে হয়ে গেল। কেন আপনি করুন না, শোনান, এত ভয়ের তো কিছু নেই। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় কমলিনী কুঞ্জ বিলাসিনী, জয় কমলিনী কুঞ্জ বিলাসিনী, জয় কমলিনী কুঞ্জ বিলাসিনী, জয় কমলিনী কুঞ্জ বিলাসিনী, প্রেম পাগলিনী মানিনী রাধে, প্রেম পাগলিনী, প্রেম পাগলিনী মানিনী রাধে, প্রেম পাগলিনী মানিনী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় বিনোদিনী বিনোদ মোহিনী, জয় বিনোদিনী বিনোদ মোহিনী, জয় বিনোদিনী বিনোদ মোহিনী, জয় বিনোদিনী বিনোদ মোহিনী, বিন্দুবাসিনী বিপিন চারিণী, বিন্দুবাসিনী বিপিন চারিণী, জয় বিনোদিনী বিনোদ মোহিনী,
বিনোদিনী বিপনচারিণী জয় বিনোদিনী বিনোদ মোহিনী বিন্দুবাসিনী বিপিন চারিণী শ্যামচারু চরণে শোভিনী শ্যাম নাম চারু চরণে শোভিনী শ্যাম নাম চারু চরণে শোভিনী শ্যাম নাম চারু চরণে শোভিনী সতী শিরোমণি তরুণী রাধে সতী সতী শিরোমণি শিরোমণি তরুণী রাধে সতী শিরোমণি তরুণী রাধে সতী শিরোমণি তরুণী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় হিমাঙ্গিনী কুরঙ্গনয়নী জয় হেমাঙ্গিনী কুরঙ্গ নয়নী জয় হেমাঙ্গিনী কৌরঙ্গ রঙ্গিনী জয় হেমাঙ্গিনী কুরঙ্গ নয়নী প্রেম তরঙ্গিনী বন বিহারিণী প্রেম তরঙ্গিনী বন বিহারিণী জয় হিমাঙ্গিনী কুরঙ্গ নয়নী প্রেম তরঙ্গিনী বন বিপিন রারিণী জয় হেমাঙ্গিনী কুরঙ্গ নয়নী প্রেম তরঙ্গিনী বিপিন বিহারিণী জয় নিদম্বিনী নিকুঞ্জ বাসিনী জয় নিতম্বিনী নিকুঞ্জ বাসিনী শ্যাম সোহাগিনী তোষিনী রাধে শ্যাম সোহাগিনী তোষিনী রাধে শ্যাম সোহাগিনী তোষিনী রাধে শ্যাম সোহাগিনী তোষিনী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় আদরিণী আনন্দদায়িনী জয় আনন্দদায়িনী আমোদকারিণী মাধব ভামিনী আমোদকারিণী মাধব ভামিনী জয় আদরিণী আনন্দদায়িনী আমোদকারিণী মাধব ভামিনী জয় আনন্দদায়িনী মাধব ভামিনী মধুর হাসিনী মধুর ভাসিনী মধুর হাসিনী মধুর ভাসিনী মধুর হাসিনী মধুর ভাসিনী মধুর হাসিনী মধুর ভাসিনী মোহিনী রাধে মরালো গামিনী মোহিনী রাধে মরালো গামিনী মোহিনী রাধে মরালো গামিনী মোহিনী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় দে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় গৌরবিনী গরিমাশালিনী জয় গৌরবিনী গরিমাশালিনী জয় গৌরশালিনী জয় গৌরবিনী
গোপাল কামিনী গোকুল বন্দিনী গোপাল কামিনী জয় গৌরবিনী গরিমা শালিনী গোকুল বন্দিনী গোপাল কামিনী জয় গৌরবিনী গরিমা শালিনী গোকুল বন্দিনী গোপাল কামিনী জয় জয় শরদিন্দু নিভাননী জয় জয় শরদিন্দু নিভাননী জয় জনে ভানুনী জয় জয় শরদিন্দু নিভাননী কামিনী রাধে শ্যামাঙ্ক শাইনী কামিনী রাধে কামিনী রাধে শ্যামাঙ্ক শাইনী কামিনী রাধে রাধে জয় জয় শ্রী রাধে জয় রাজ রানী রাজার নন্দিনী জয় রাজ রানী রাজার নন্দিনী জয় রাজ নন্দিনী জয় রাজ রানী রাজার নন্দিনী রক্ষ বন্ধু অন্তিনী রক্ষ বন্ধু দাসে রাই সীমন্তিনী জয় রাজ রানী রাজার নন্দিনী রক্ষ সীমন্তিনী জয় রাজ রানী রাজার নন্দিনী রক্ষ বন্ধু দাসে রাই সীমন্তিনী বাসর সঙ্গিনী গোপিকা সঙ্গিনী বাসর রঙ্গিনী গোপিকা সঙ্গিনী গোবিন্দ রঞ্জিনী গোপিনী রাধে যিনি গোপিনী রাধে গোবিন্দ রঙ্গিনী গোপিনী রাধে গোবিন্দ রঞ্জিনী জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় 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 রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 শ্যামবক্ষ বিলাসিনী রাধে 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 শ্যামবক্ষ বিলাসিনী রাধে 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 জয় শ্যামবক্ষ বিলাসিনী রাধে 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 জয় শ্যামবক্ষ বিলাসী রমণী মুকুটমণি রাধে 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 জয় রমণী মুকুটমণি রাধে 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 জয় রমণী মুকুটমণি রাধে 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 জয় রমণী মুকুটমণি রাধে 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 রমণীর শিরোমণি রাধে 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 রমণীর শিরোমণি রাধে 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 জয় রমণীর শিরোমণি রাধে 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 রমণীর শিরোমণি রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 বৃন্দাবন বিলাসী রাধে শ্রাবণ বিলাসিনী রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে রাধে
রাশেশ্বরী বিনোদিনী রাধে রাধে রাধে, 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 রাস রাস তাণ্ডবিনী রাসে রাধে রাধে, রাস রাস তাণ্ডবিনী রাধে রাধে রাধে, রাস রাস তাণ্ডবিনী রাধে রাধে রাধে, রাস রাস তাণ্ডবিনী শ্যামবক্ষ বিলাসিনী রাস রাস তাণ্ডবিনী, শ্যামবক্ষ বিলাসিনী তাণ্ডবিনী, শ্যামবক্ষ বিলাসিনী রাস রাস তাণ্ডবিনী, শ্যামবক্ষ বিলাসিনী রাস রাস তাণ্ডবিনী, আয় রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, আয় রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে রাধে, এইবার মোরে কৃপা করো রাধে রাধে রাধে, রাধে এবার মোরে কৃপা করো রাধে রাধে রাধে, এবার মোরে কৃপা করো রাধে রাধে রাধে, এবার মোরে কৃপা করো রাধে রাধে রাধে, জয় রাধে। আরে একটু জুলাই করো না, কি আছে? হ্যাঁ, বন্ধুদের সাথে জয় জগন্নাথ। হরি পুরুষ জগৎ বন্ধু মহাতারণ, চারি হস্ত চন্দ পুত হাকিত পদন। হরি পুরুষ জগৎ বন্ধু মহাতারণ, চারি হস্ত চন্দ পুত হাকিত পদন। হরি পুরুষ জগৎ বন্ধু মহাতারণ, চারি হস্ত চন্দ পুত হাকিত পদন। প্রভু 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 হে অনন্ত অনন্তময়, 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 প্রভু প্রভু অনন্ত অনন্তময়, প্রভু 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 হে অনন্ত অনন্তময়। হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধারণ, চারি হস্ত চন্দ পুত হাকিত পদন। হরি পুরুষ জগৎ বন্ধু
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে परम गुरुदेव परम गुरुदेव परम गुरुदेव परम गुरुदेव गुरुदेव परम 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 गुरुदेव गुरुदेव परम गुरुदेव जय 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 जय श्री श्री हरि पुरुष प्रभु जगत बंधु सुंदर परमानंदे जय जगत बंधु जय जय श्री श्री हरि पुरुष जगत बंधु जय जय श्री श्री हरि पुरुष प्रभु जगत बंधु सुंदर परमानंदे जय जगत बंधु जय जगत बंधु बोल हरि बोल जय जगत बंधु बोल हरि बोल जय जगत बंधु बोल हरि बोल हरि नाम प्रभु जगत बंधु हरि नाम प्रभु जगत बंधु हरि नाम प्रभु जगत बंधु हरि बोल जय जय राधे